একদম পিন অফ সাইলেন্ট। পলিথিন প্লাস্টিকগুলো ফেলে যাচ্ছে, সেগুলো কিন্তু আমরাই পারি ক্যারি করে রিসর্টে গিয়ে ফেলে দিতে। কোত্থেকে নিয়েছো এটা? মামা এটাই তো সুন্দরবন বিচ নাকি? এখানকার সৌন্দর্যটা হচ্ছে এই রকম। কালকে রাতে বিচে 1-1:30 পর্যন্ত বসে এত ভালো লাগছে, মানে বলার বাইরে। খুবই সুন্দর ওয়েদার, বাতাস, সমুদ্রের সাউন্ড, সব কিছু মিলে একটা জোস একটা এক্সপিরিয়েন্স হয়েছে আজকে। এখন আমরা যাব হচ্ছে, এখন বাজে 9:15। আমরা এখন যাব হচ্ছে কয়েকটি স্পট ঘুরতে, বেসিক্যালি সেন্ট মার্টিনের। তার আগে নাস্তা করব, তারপরে আমরা ইনশাল্লাহ বের হব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো চলেন আমরা ব্রেকফাস্ট করে বের হই। থেকে বের হয়ে এই হচ্ছে আমাদের সিনারিও। মানে এটা হলো মানে কমপ্লিমেন্টারি, তো দ্যাটস ইট। কিছুক্ষণ আগেই ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, এখন আমরা যাই সমুদ্র দেখতে। রিসর্টটা বেশ সুন্দরভাবেই সাজানো হয়েছে, বেশ সুন্দর। রাতের বেলা একরকম ভিউ আর দিনের বেলা একরকম ভিউ, অবভিয়াসলি। সো এই হচ্ছে সমুদ্র। মানুষজন অলরেডি নেমে গেছে গোসল টোসল করার জন্য বিভিন্ন রিসর্ট থেকে। যার যার রিসর্টের সামনেই বিচ। এই তুমি কি করো? এটা উড়াবা নাকি তুমি? কোত্থেকে নিয়েছো এটা? কক্সবাজার থেকে নিয়ে আসছো এখানে? বাহ 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 বাহ। এখানে রাতে বসে আমরা আড্ডা দিয়েছি। আমি, ফয়সাল ভাইয়ের আম্মা আর তার ফ্যামিলি মেম্বারসরা। এই আন্টি বসে আছে, তো আন্টি সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতেছে। সো আর ফয়সাল ভাই ফ্রেশ হচ্ছে, গোসল শাওয়ার নিবে, আমিও শাওয়ার নিলাম। শাওয়ার নিয়েই আমি ব্রেকফাস্ট করলাম। এই যে কালকে রাতে আমাদের বারবিকিউ হয়েছে এখানে। সো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই এখানকার 2-3টে স্পট ঘুরতে যাব। যেতে যেতে বলি কোথায় যাচ্ছি। এটা হচ্ছে আমাদের মেইন গেট এই রিসর্টের, সুন্দর রিসর্ট। মেইন রোড, এই রোড দিয়ে যাওয়া আসা করে সবাই।
এই হচ্ছে সেন্ট মার্টিনের সৌন্দর্য। আরও সৌন্দর্য আছে, তবে এখানকার সৌন্দর্যটা হচ্ছে এই রকম। এখন আমরা হচ্ছে আরও কিছু স্পটে যাব, স্পটগুলো ভিজিট করব, দেখব ওখানকার সৌন্দর্যগুলো কেমন। চরম রোদ, মানে হচ্ছে না যে আমি ডিসেম্বরে সেন্ট মার্টিন আসছি। সো লেটস গো টু দ্য অ্যানাদার প্লেস। এখন আমরা এখান থেকে বের হয়ে যাই। আমরা বের হয়ে গেলাম ছেড়া দ্বীপে যাওয়ার জন্য। এখন অটো খুঁজতেছি, অটোর এখানে অনেক উল্টাপাল্টা দাম চায়। 700 টাকা ভাই, এটা 700 টাকা। না না 600 টাকা। আরে বড়টা নিতেন না? দ্যাটস ওয়াই আমার এখানে নামতে হলো। অটোটা পাস হয়ে যাক, তারপরে আমরা আবার বিচ দিয়ে বলে অটো চালাবে। বিচ উঠে গেলাম। হ্যাঁ, আরেকটা আসতেছে। এর মাথার উপর রোদ পড়তেছে না, এনাদের কষ্ট হয় না? দিস ইজ দ্য মেইন থ্রিল। কি করে নিষিদ্ধ, আর কি কি নিষিদ্ধ আমার বলো? হ্যাঁ, আচ্ছা। আর এখানে আপনার প্লাস্টিক ফুল ব্যান্ড। হ্যাঁ, এটা তো আচ্ছা। আর ছেড়াদ্বীপ ঢুকা নিষিদ্ধ। তা আমরা কোন পর্যন্ত থাকতে পারবো? আচ্ছা, আপনার এটাই হচ্ছে ছেড়া দ্বীপের দক্ষিণ বিচ, এবং ওটা হচ্ছে ছেড়া দ্বীপ, মেইন ছেড়া দ্বীপ। ওখানে যাওয়া নিষিদ্ধ, ওখানে কোনোভাবেই যাওয়া সম্ভব না। সো আমরা এখন এই জায়গাতে হাঁটবো, একটু হেঁটে আবার অটোতে করে ওখানে কিছু দোকান আছে, ওখানে গিয়ে থামবো, কিছুক্ষণ থাকবো এখানে থেকে তারপরে আরেকটা স্পটে যাব। বেসিক্যালি জায়গাটা আসলে মানে এই জিনিসগুলোই খুব কষ্ট লাগে যে আমাদের বাঙালি আমরাই এই জায়গাগুলোকে নষ্ট করতেছি। আদেও পলিথিন প্লাস্টিক সব ব্যান্ড এই জায়গাতে, কিন্তু আমরা হয়তো আনছি সেই জিনিসটা, আমরাই হয়তো সেই জিনিসগুলো এখানে ফেলতেছি। আদেও আমরা কিন্তু পারি যে একসাথে সব ময়লাগুলো নিয়ে যেতে এখান থেকে, ঠিক আছে, এখানে নিয়ে এসে খাচ্ছে মানুষ, কোনো সমস্যা নেই ছেড়ে দেয়। কিন্তু যে পলিথিন প্লাস্টিকগুলো ফেলে যাচ্ছে সেগুলো কিন্তু আমরাই পারি ক্যারি করে রিসর্টে গিয়ে ফেলে দিতে। ওখানে আমরা ডাস্টবিন অবশ্যই আছে এবং সেখানে আমরা চাইলেই ফেলতে পারি, কিন্তু আমাদের অনীহার কারণে এখানে মানে পরিবেশটা নষ্ট হচ্ছে।
তো অটোওয়ালা মামা বলতেছিল যে এখানে কচ্ছপ যেটা আসিম বা কচ্ছপ যেটা বলে সেটা হচ্ছে এখানে আসতো, ডিম দিত, লাল কাঁকড়া উঠতো, কিন্তু এখন এই পরিবেশের এত বাজে অবস্থা এই কারণে তারা আর আসে না। এটা আসলে খুব দুঃখজনক একটা ঘটনা। তো মানে খারাপ লাগে আসলে, আমাদেরই সম্পদ, আমাদেরই জিনিস, কিন্তু আমরাই হয়তো এটার রক্ষণাবেক্ষণ করতে পারতেছি না। যাক, হয়তো বা ভবিষ্যতে এটার একটা ভালো সমাধান হবে হয়তো। আর অবশ্যই গভর্নমেন্ট চেষ্টা করতেছে। আমি, আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের মা, আমরা তিনজন অটো করে এখানে আসছি। তো যাই, সামনে আগাই, দেখি ওই জায়গাটা কেমন, ওই পয়েন্টটাতে আমাদেরকে থামাবে, ওই পয়েন্টটা কেমন দেখি, এবং আপনারাও দেখেন। হোপফুলি আপনারা আমার ব্লগগুলো এনজয় করতেছেন। আহ, আশা করি আপনাদের পছন্দ হচ্ছে, আমিও চেষ্টা করছি যাতে আপনাদের পছন্দ হয়। এবং বেসিক্যালি আমি ভিডিও দিতে যাচ্ছি, কোনো মানে আমি যেটা এক্সপিরিয়েন্স করবো আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব। তো ধীরে ধীরে হয়তো বা ডেফিনেটলি আমি আরও বেটার কিছু করার ট্রাই করব। তো ডেফিনেটলি আপনারা আমাকে সাপোর্ট করবেন, অবশ্যই দোয়া করবেন। এই তো এখানকার লোকাল যারা, তাদের সাথে একটু কথা বললাম, ওনারা বলল এইটা হচ্ছে প্রবাল দ্বীপ। মানে এই ভিডিওটা জুম করে দেখাই, এইটা হচ্ছে প্রবাল দ্বীপ। আর এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন এইটা, এই যে প্রবাল দ্বীপ, আর এইটা হচ্ছে ছেড়া দ্বীপ, আর ওইটা এই যে এইটা হচ্ছে নিঝুম দ্বীপ। এখানে তিনটা দ্বীপের সমারোহ, মানে তিনটা দ্বীপ একসাথে এখানে। এটা আমি জানতাম না, আমি মাত্রই জানলাম। এই যে এখানে আমরা অটো করে থামলাম, আর এই জায়গাটা এখন একটু ঘুরে দেখবো। এগুলো হচ্ছে শুটকির ফার্ম, শুটকি বানানো হচ্ছে, প্রসেসিং চলছে। এগুলো শুকাবে, শুকিয়ে আরও এদের প্রসেসগুলো মেনটেন করবে, তারপরে হয়তো তারা বিভিন্ন স্টোরে বা বিভিন্ন ইয়াতে ঢাকায় পাঠাবে অথবা অন্য কোথাও পাঠাবে। জায়গাটা খুবই সুন্দর, খুবই কম ক্রাউডেড, এটা খুব ভালো লাগলো। শুটকির ক্ষেত, শুটকির ফ্যাক্টরি এখানে। অনেক রোদ, অনেক রোদ, শীতকালে তো আমরা নাই। মামা, তোমার সাথে একটু কথা বলতে পারি? এটা কি শুটকি বানাইতেছো? ভিডিও করতেছি, কোনো সমস্যা নাই তো? বলো। চাপলা শুটকি। ও, কয়দিন লাগে হইতে? 2 দিন 2.5 দিন। তারপরে প্যাকেট করে মার্কেটে ওয়াশ হবে? ও, শহরে যাবে, সরি, আচ্ছা। বাহ বাহ বাহ, বাহ বাহ বাহ।
এখানে একটা বিচ আছে বললো, সুন্দরবন বিচ। দেখি যাই বিচটাতে। এই যে ভাই সমস্যা এগুলোই, যাক সমাধান হয়তো হয়ে যাবে একটা না একটা সময়। যাওয়ার পথই তো খুঁজে পাইতেছি না। আচ্ছা ঠিক আছে, সামনে দিয়ে যাই। শুটকি শুটকি শুটকি, অনেকে শুটকির গ্রান সহ্য করতে পারে না, তো অ্যাটলিস্ট দেখতে তো পারেন, ভিডিওতে তো আর গন্ধ আসে না। গন্ধ আর গ্রান যেটাই বলেন, যে খায় তার জন্য গ্রান, আর যে খায় না তার জন্য গন্ধ। এই হচ্ছে আরেকটা বিচ, সেটা হচ্ছে সুন্দরবন বিচ। এটা তো কেউই নেই। বাহ, নৌকা কি পেইন্ট করতেছে নাকি, না কি করতেছে আল্লাহ জানে। শুন মামা, এটাই তো সুন্দরবন বিচ নাকি? তো এখানে না না আসতেছে, মানুষ আসতেছে। শুনো, এখানে সুন্দরবন বিচ কেন বলে এটারে? এটা সুন্দরবনটা আপনি যে গাছটা দেখতেছেন না, হ্যাঁ, ওটা হলো সুন্দরবন। ওখানে বীজটা অনেক ভালো, অনেক সুন্দর। এখানে ওখানে আপনি একবার গেলে আর আসতে মন চায় অনেক দিক থেকে। হ্যাঁ যদি আসতে না মন চায় তাহলে কি থাকে যাবো নাকি ওদিকে? সুন্দর থেকে যাবো, আমি একটা তাবু দিয়ে দেবো। ঠিক আছে, সমস্যা নেই। সুন্দরবন বিচে আমাকে তাবু করে দিবে, আমি থাকবো সেখানে। খারাপ বলে নাই, বাট আজকের জন্য না। অবভিয়াসলি ফ্যামিলি আছে সাথে, ফ্রেন্ড আছে, ফ্যামিলি আছে। সো ওই তো আমি বুঝতে পারতেছি, হয়তো ওই যে সুন্দরবনের মতো গাছ টাছ আছে তো এই জায়গাটাতে, তাই হয়তো এই জায়গায় সুন্দরবন বিচ বলতেছে। এগুলো কি প্রবালিত? অবশ্যই। জিনিস দেখাই আপনাদেরকে, এই দেখেন কোথায় কোথায় আমি তো খুঁজে হারাই গেলাম। আচ্ছা না, আমি নিজেই তো দেখতে পাচ্ছি না। ওই যে একটা শিপ দেখা যাচ্ছে, ওই যে শিপ কত দূরে, একদম হালকা হালকা দেখা যাচ্ছে। কত দূরে হবে? হ্যাঁ, মাই গড মাই গড। এগুলো হচ্ছে প্রবাল। একদম পিন অফ সাইলেন্ট। এই হচ্ছে সুন্দরবন বিচ, কারণ এই জায়গাটাতে একটু দেখতে সুন্দরবনের মতো, হয়তো আমার মনে হচ্ছে, তাই বললাম। খুবই সুন্দর এবং নীরব একটা জায়গা। কি সুন্দর, হ্যাঁ, মাই গড মাই গড, সুবহানাল্লাহ। কত নীরব এবং কত সুন্দর একটা প্লেস। হয়তো ক্যামেরা জাস্টিস করতেছে না, বাট খুব সুন্দর প্লেসটা। তো এখন হচ্ছে বাই বাই বলার টাইম ছেড়াদ্বীপকে। প্রবাল দ্বীপ, বাম দিক থেকে প্রবাল দ্বীপ, ছেড়া দ্বীপ, এবং ওই যে ওইটা নিঝুম দ্বীপ। তো এখন আমরা এখান থেকে আমরা বের হব। আমার তো যেতে ইচ্ছা করতেছে না, খুবই সুন্দর জায়গা, ঠান্ডা বাতাস, কি যে ভালো লাগতেছে। ভাইজান চলেন। পলিথিন কিন্তু এখানে ফেলবেন না, মানুষজন কিন্তু মানে খুব বাজে বাজে কাজ করতেছে এখানে, উল্টা পাল্টা জিনিস ফেলানো, যাটা মানে ময়লা টয়লা সব ওই পলিথিনে রাখেন, হোটেলে গিয়ে ফেলবেন। আর আমিও আশা করবো আপনারাও সেম কাজটাই করবেন। দয়া করে পরিবেশ নষ্ট করেন না। এই জায়গাটা আসলে অনেক সুন্দর আছে এবং এটাকে সুন্দর রাখার মানে আমাদেরই ব্যবস্থা করে দিতে হবে। ছেড়াদ্বীপ থেকে আমরা আমাদের রিসর্টে চলে আসলাম কিছুক্ষণ আগে। এসে ফ্রেশ হয়ে দেন আমরা লাঞ্চ করলাম। অনেক ক্ষুধা লাগছিল আজকেও বরাবরের মতো, তো লাঞ্চ করে টোরে আমরা এখন সেন্ট মার্টিনকে বাই বাই বলে দিব, বিকজ আমাদের কিছুক্ষণ পরেই শিপ ছেড়ে দিবে। কিছুক্ষণ পরে আমাদের শিপের সময় হয়ে যাবে কক্সবাজারে যাওয়ার জন্য। তো এই সুন্দর প্লেসটাকে বাই বাই
মিস করব। অনেক সুন্দর, অনেক ভালো লাগলো এই প্লেসটাতে এসে, বিশেষ করে সেন্ট মার্টিনে এসে। ছেড়া দ্বীপের প্রশংসা তো অবশ্যই করব। ছেড়া দ্বীপের মতো সুন্দর জায়গা আমার মনে হয় কমই আছে এখানে। আর আমরা এখন কক্সেসের উদ্দেশ্যে রওনা হব। সো এখন আবার আমার ফ্রেন্ডের ফ্যামিলির সাথে আলাদা হয়ে যাব, বিকজ আমার ফ্রেন্ড একটা আলাদা শিপে আসছে এবং আমি আলাদা শিপে। তারা আলাদা এবং আমি একা আলাদা। বে ক্রুজে আসছি আমি। তো আপনারা তো ডেফিনেটলি এর আগের ব্লগ দেখেছেন। সো আমি এখন আবার 6 ঘন্টার জন্য একা হয়ে যাবো, এটা চিন্তা করে খুব বিরক্ত লাগতেছে। বাট হোপসো জার্নি কোনো রকমভাবে কেটে যাবে। আর এখন সূর্যাস্তের সময় হয়ে যাচ্ছে, এখন বাজে 4:45, 4টা বাজতে 15 মিনিট বাকি। এই জায়গাকে বাই বাই বলে দিব। এগারোটা, সরি 1টা পর্যন্ত খুব খুব গরম লাগতেছিল। ঠিক যখনই 1টার পরে সূর্য ঢলতে শুরু করলো, তখনই ধীরে 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 খুব সুন্দর একটা ওয়েদার হলো আজকে। ঠান্ডা বাতাস, যেমন এখন ঠান্ডা বাতাস, খুবই ভালো লাগতেছে। এখন আজকে আবার কক্সবাজার যাব, ওখানেও হোটেল বুক করা আছে, ওখানে থাকবো এবং আগামীকালকে ঢাকায় চলে যাব। ঢাকার উদ্দেশ্যে রওনা দিব সকালবেলা। বিউটিফুল 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 প্লেস। এটা কি গো? এটা কি ভাইয়া? এটা কি? আমি খাবো না, আবার জিজ্ঞেস করতেছি এটা কি? ঝালমুড়ি। ও ঝালমুড়ি। এইটা কি? কাঠবাদাম। কাঠবাদাম, ও আচ্ছা আচ্ছা। এই অবস্থা কেন? চেনাই যাচ্ছে না। ঠিক আছে, থ্যাংক ইউ মামা। সরি, খাবো না, মাত্র খাওয়া দাওয়া করলাম। তুমি কি এখানেই এগুলো বেচো? ঠিক আছে মামা, ভালো থাইকো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেন জানি আমার যেতেই ইচ্ছা করতেছে না। খুব নাইস, খুব নাইস। আসলে সত্যি কথা কি, ক্যামেরা কখনোই অরিজিনাল চোখে দেখা যে জিনিসটা, সেটা কখনোই জাস্টিফাই করতে পারে না। সো এটাও জাস্টিফাই হচ্ছে না। যত দেখতেছি ততটাই ভালো লাগতেছে। কক্সবাজার আর সেন্ট মার্টিন মানে মানুষ বলবে যে হ্যাঁ ভাই সেমই তো। হ্যাঁ সেম, ডেফিনেটলি সেম, কিন্তু পানি ডেফিনেটলি কক্সবাজার থেকে অনেক ভালো সেন্ট মার্টিনের। এবং আমরা যে ছেড়া দ্বীপে গেলাম, ওখানকার পানিও এত ক্লিয়ার, মানে এরকম জাস্ট নর্মাল মাটির মধ্যে গর্ত, মানে খালি চোখে মনে হচ্ছে যে কোনো জাস্ট গর্ত, কিন্তু যখন বাতাস আসে তখন সেই জায়গাটা নড়াচড়া করে, ঢেউ, ছোট ছোট ঢেউ হয়, তো তখন মনে হয় যে ওইটা আসলে তো গর্ত না, ওটার মধ্যে পানি আছে। তো এই আর কি, খুব ক্লিয়ার ওয়াটার, খুবই পরিষ্কার ওয়াটার। আস্তে আস্তে আস্তে। এই সোলার প্যানেলগুলো দিয়ে সম্পূর্ণ সেন্ট মার্টিনের ইলেকট্রিসিটি সাপ্লাই হয়। আমিও খুব অবাক হলাম, কিন্তু এটাই সত্যি যে এই সোলার প্যানেল দিয়েই সম্পূর্ণ সেন্ট মার্টিনের ইলেকট্রিসিটি সাপ্লাই হয়। রিক্সাওয়ালা মামা আমাকে এটা বলল। সো আমি এখন রওনা হয়ে গেলাম কক্সবাজারের উদ্দেশ্যে। সেন্ট মার্টিন থেকে কক্সবাজার যেতে তো মনে হয় 6-7 ঘন্টা লাগবে, আল্লাহ জানে কয়টা কতক্ষণ লাগে। এখন বাজে 5:30। কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের শিপ ছেড়ে দিবে। এইটা হচ্ছে কোস্টগার্ড শিপ। একটু জুম করে ভালো মতো দেখে, কিন্তু দেখা যাবে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এইটা যে কি, এটা আমি নিজেও বুঝতেছি না। ডিফেন্সের কোনো একটা কিছু হবে আমাদের দেশে। যাই হোক, আজকের একটা জিনিস খুব অবাক লাগলো, সেটা হচ্ছে আজকে সূর্যাস্তের কোনো দাম নাই। বিকজ
শিপে ওঠার জন্য দৌড়াদৌড়ি করতেছে। সো আজকের এই সূর্যাস্তের কোনো মূল্যই তাদের কাছে নেই, অথচ এই সূর্যাস্ত দেখার জন্য কক্সবাজারে মানুষ ভিড় করে। যাক, মানুষের প্রয়োজনের উপর কোনো কথা নাই, এখন শিপে উঠাটা প্রয়োজন, আর সূর্যাস্ত তো দেখতে পাবেই। শিপ যদি মিস করে তাহলে আরেক ঝামেলা। শিপটা মানে যাত্রী নামানোর পরে অবস্থা দেখেন, মানে ক্লিন করার কোনো ইয়া নেই, ভিতরের অবস্থাও খুব একটা ভালো না। যাই হোক, এখন দেখি কতক্ষণ সময় লাগে, বোঝা যাচ্ছে না আসলে কতক্ষণ লাগবে। অবশেষে প্রায় রাত 1:45টার সময় আমরা শিপ থেকে নামি কক্সবাজারে। খুবই বাজে অবস্থা, মানে এটা এক্সপেক্ট করি নাই যে এই ধরনের অভিজ্ঞতা হবে। এত মানে সুন্দর একটা প্লেস থেকে আসার সময় বা যাওয়ার সময় এই ধরনের অভিজ্ঞতা হবে এটা কখনোই ভাবতে পারিনি। খুবই দুঃখজনক, বাট আসতে তো হবেই, তাই না? তো যাই হোক, ওকে ফাইন। আর খারাপ জিনিসকে বাদই দিই, পজিটিভ থাকার চেষ্টা করি। তো অনেক কষ্টে আসলাম, এখন যাব কিছু খাওয়া দাওয়া করবো, জানি না ডিনার পাবো কি না। এখন বাজে রাত অলমোস্ট 1:30। সো হোপফুলি পাবো, হোটেলওয়ালারা বললো যে পাবো। হোটেলের খাওয়া দাওয়ারও এখন ব্যবস্থা নাই। সো কালকে ঢাকায় চলে যাচ্ছি সকাল 11টার দিকে বাস। তো আপনাদেরকে যতটুকু সম্ভব হলো দেখালাম আমার এক্সপিরিয়েন্স কক্সবাজার টু সেন্ট মার্টিন, অ্যাকচুয়ালি ঢাকা টু কক্সবাজার, কক্সবাজার টু সেন্ট মার্টিন। ভালো লাগলে অবশ্যই আপনি আমাকে সাবস্ক্রাইব, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন ভিডিও। সো অবশ্যই দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।